বন্ধুরা, আজকে আমি ডুমুরের ডালনা করব, সেহেতু আমি ডুমুরটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার যে ফোড়নটা আছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা এবার ভাজা ভাজা হোক। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করে রাখা ডুমুরগুলো সব দিয়ে দেবো। আলুর সাথে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, মানে ডুমুরটা আর আলুটা একটু মজে যাবে নুনটা দিয়ে। আলুর সাথে ডুমুরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ডুমুরটা তো বেশি ভাজা লাগবে না। এখানে আছে আদা, হলুদ, গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়ো আর চিনি। এগুলো এবার আমি সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব, মানে একটু ভালো করেই কষাতে হবে। কষানোটা আমার হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধ আর বেরোচ্ছেও না, আর তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি দেবো গরম জল। বেশি দেবো না, একটু সিদ্ধ হওয়ার মতো, তো মাখা মাখা হবে। দিয়ে দিলাম জল। এবার এটাকে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ। ডুমুরের ডালনাটা আমার হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেব। এই একটু ঘি দিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় এতে গরম মশলা দেবেন। আমি গরম মশলা খুব একটা দিই না। ঘি, যেটাতে ঘি দেওয়া থাকে, গরম মশলা না দিলেও চলে যায়, ওই জন্য আমি দিই না। ডুমুরের ডালনাটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। নিরামিষ একদম, এটা নিরামিষ। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।